আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে শেখাবো জমি কিভাবে মাপবেন, যে এই জমিতে কত শতাংশ বা কত কাঠা আছে। জমিটা যদি তাও হয় 6 কানি, মানে চতুর্ভুজ না, এই জমিটা 6টা কানি থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা দেখব 6 কানি, একটা জমির 6টা কানি দেখতে পাচ্ছেন। জমিটার 1 2 3 4 5 6 6টা কানি। এইরকম একটা জমি কিভাবে হিসাব করবেন যে কত শতাংশ বা কত কাঠা আছে। শতাংশ বা কাঠা, আজকে আমরা দেখব শতাংশ বা কাঠার হিসাবটা। এরকম 6 কানির জমিতে এই জমিটা আমরা 3 ভাবে হিসাব করতে পারি। আমরা টোটাল জমিটা এরকম নিয়ে এই অংশটা বাদ দিতে পারি, অথবা এই দিকে ভাগ করে নিতে পারি, অথবা এই দিকে ভাগ করে নিতে পারি। 3 ভাবে এই হিসাবটা করা যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো এই অংশটা থেকে আলাদা করে নিলাম। এটা অংশ 1 এবং এটা জমির অংশ 2 জমি। তো আমরা প্রথম অংশের ক্ষেত্রফলটা বের করব। প্রথম অংশে কি আছে আমাদের? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমাদের জমির দৈর্ঘ্যটা আছে 40 ফিট এবং প্রস্থটা আছে কত? 20 ফিট। 40 × 20 800 বর্গ ফুট। এখানে 20 ফিট এবং 40 ফিট, এর সাথে যদি 20 ফিট 2 ইঞ্চি থাকতো বা 40 ফিট 2 ইঞ্চি থাকতো, তাহলে আপনি কি করতেন? আপনার ইঞ্চিটারে ফিটে কনভার্ট করতেন। আমি খুব সহজ এক পাশে লিখে দেই যে 1 ইঞ্চি সমান ফিটে কনভার্ট করলে 0.8 হয়। 2 ইঞ্চিরে আমরা যদি ফিটে কনভার্ট করি তাহলে 0.17 হয় ফিট, এবং 3 ইঞ্চিরে যদি আমরা কনভার্ট করি তাহলে 0.25 ফিট হয়। 4 ইঞ্চিরে যদি আমরা ফিটে কনভার্ট করি 0.33 ফিট হয়, এবং 5 ইঞ্চিরে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে 0.42 ফিট হয়। 6 ইঞ্চিরে যদি আমরা ফিটে কনভার্ট করি 0.50 ফিট হয়। 7 ইঞ্চিরে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে 0.58 ফিট হয়, এবং 8 ইঞ্চিরে যদি আমরা ফিটে কনভার্ট করি 0.67 ফিট হয়, এবং 9 ইঞ্চিরে যদি আমরা ফিটে কনভার্ট করি 0.75 ফিট হয়। 10 ইঞ্চিরে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে হয় 0.83 ফিট, এবং 11 ইঞ্চিরে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে 0.92 ফিট হয়। আর 1 ফিট সমান তো 1, 12 ইঞ্চি সমান তো 1 ফিটই হয়। তো আপনারা এই জিনিসটা মুখস্থ রাখতে পারেন। যদি 20 ফিট 2 ইঞ্চি হতো তাহলে 20.17 ফিট লেখা হতো। তো আমি এখানে 20 ফিট এবং 40 ফিটের হিসাবটা দেখলাম, সেটা বের হলো 800 বর্গ ফুট প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশের ক্ষেত্রফলটা যদি আমরা একটু দেখি, দ্বিতীয় অংশের দৈর্ঘ্যটা আছে 60 ফিট এবং প্রস্থটা আছে 20 ফিট। তার দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে আমরা পাচ্ছি 60 × 20 1200 বর্গ ফুট। তাহলে আমাদের প্রথম অংশটা ছিল 800 বর্গ ফুট এবং দ্বিতীয় অংশটা হচ্ছে 1200 বর্গ ফুট। তো আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যোগ করলে আমরা টোটাল জমির স্কয়ার ফিট বা বর্গ ফিটটা পেয়ে যাব। এখন প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যদি যোগ করি তাহলে এই জমির সর্বমোট বর্গ ফুট পেয়ে যাব। প্রথম অংশ কত? প্রথম অংশ 800 প্লাস দ্বিতীয় অংশ 1200, তাহলে আমাদের হচ্ছে 800 প্লাস 1200 হলো 2000 বর্গ ফুট। এই জমিটা হচ্ছে আমাদের 2000 বর্গ ফুট। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1 শতাংশ সমান কতটুকু? 1 শতাংশ সমান 435.06 বর্গ ফুট। তাহলে আমাদের টোটাল বর্গ ফুট আসছে কত? 2000 ভাগ 435.06। এটা দ্বারা ভাগ করলে আমাদের শতাংশটা বের হয়ে যাবে। 2000 ভাগ 435.06 4.59
শতাংশ। আমাদের যে এই জমিটা আছে এটা হচ্ছে আমাদের বের হচ্ছে, আমাদের যে 6 কানের জমিটা আছে সেটা বের হলো শতাংশ হলো 4.59 শতাংশ। এটাকে আমরা যদি এখন কাঠাতে নেই, যেহেতু আজকে আমরা শতাংশ এবং কাঠার হিসাবটা দেখব, 1 কাঠা সমান 720 বর্গফুট। কাঠা, তাহলে আমরা 2000 বর্গফুটকে ভাগ দেব 720 দ্বারা। 2000 ভাগ 720, 2.78 কাঠা। আমরা যদি কাঠাতে হিসাব করি তাহলে পেলাম আমাদের এই 6 কানের এই জমিটা, এই 6 কানের এই জমিটা পেলাম হলো আমরা 2.78 কাঠা। শতাংশ হিসাবে 4.59 শতাংশ এবং কাঠাতে যদি বের করি আমরা 2.78 কাঠা। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।